সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জেরে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন শর্মিষ্ঠা পানোলি। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনেছিলেন ওয়াজাহাত খান। এবার সেই তাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ২রা জুন ওয়াজাহাতের বিরুদ্ধে গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের হয়। এক সপ্তাহের মাথায় সোমবার কেশবচন্দ্র সেন লেনের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় ওয়াজাহাত খানকে। তার বিরুদ্ধে দেশব্যাপী হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। বিভিন্ন রাজ্যের থানায় অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতার গল্ফগ্রিন থানাও। মঙ্গলবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে সেখানে কলকাতা পুলিশের পাশাপাশি ছিল হরিয়ানা ও অসম পুলিশ। আজকে হরিয়ানা এবং আসাম স্টেটের দুটো স্টেটের পুলিশ এসেছিল। আজ হরিয়ানা পুলিশ ছিল, তারা একটা প্রেয়ার দেয়। সেই প্রেয়ারে বলে যে আমাদেরকে কাস্টডি দেওয়া হোক। আসাম পুলিশ কোনো প্রেয়ার আজকে দেয়নি কোর্টে। লার্নেড কোর্ট সমস্ত কিছু শুনে 16 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টডি অ্যালাউ করেন গল্ফগ্রিন থানাকে। মঙ্গলবার ওয়াজাহাতকে আলিপুর আদালতে পেশ করা হলে সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য বলেন, 2022 সাল থেকে দেশব্যাপী হিংসা ছড়ানোর চেষ্টা করেছে অভিযুক্ত। মঙ্গলবার এই কোর্টে হরিয়ানা পুলিশ আর আসাম পুলিশ দাঁড়িয়ে আছে। অভিযুক্তের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য জামিনের আবেদন করে বলেন, 3 বছর আগের পোস্ট, বিচার পাওয়ার অধিকার আছে। হরিয়ানা পুলিশের আইনজীবী চন্দন কুমার সাহা বলেন, শোন অ্যারেস্টের আবেদন আছে। অভিযুক্তের পোস্টে বহু জায়গায় আগুন লেগেছে, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এসেছি। সওয়াল জবাবের পর অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে 16 জুন পর্যন্ত কলকাতা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেয় আলিপুর আদালত। হরিয়ানা পুলিশ এখানে যেহেতু রিমান্ডে এসছে, ওরাও রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য চেয়েছে, কিন্তু যেহেতু ক্যালকাটা পুলিশ 23 তারিখ অবধি পিসি রিমান্ড চেয়েছে, কোর্ট সেটাকে 16 তারিখ অবধি পিসি অ্যালাউ করেছে। আর হরিয়ানা পুলিশ যেটা চেয়েছে সেটা কেপ্ট ইন দ্য রেকর্ড আছে, 16 তারিখে আবার প্রোডাকশন হবে। অসম পুলিশের আইনজীবী আদালতে হাজির থাকলেও হরিয়ানা পুলিশ আবেদন করায় তারা হেফাজতে নেবার আবেদন করেনি। 16 জুন এই মামলার পরবর্তী শুনানি। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।